মুয়াজ্জিন ফজরের আযান দিয়া দিল, বান্দা মুয়াজ্জিন তোকে পাইল না। বান্দা জোহরের আযান দিয়া দিল, বান্দা তোকে পাইল না। বান্দা আসরের আযান দিয়া দিল, তুই গেলি না। মাগরিবের আযান দিয়া দিল, বান্দা তুই শামিল হইলি না। সপ্তাহ ঘুরে, মাস পেরিয়ে, বছর পার হয়ে যায়, আল্লাহর কাছে একটা বারের জন্য তুই ফিরে আসলি না। তোর বাবাকে কবরে রেখে আসছো, এরপরেও নামাজ ধরতে পারলি না। তোর মাকে কবরে রেখে আসছো, এরপরে নামাজ ধরতে পারলি না। ওই কবর থেকে তোমার আমার মা ডাক দিয়া বলে, রে সন্তান, 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করলাম, পেটের মধ্যে লাথি দিচ্ছ, সারা রাত ঘুমাইতে আমি পারি নাই। তোকে পেটে নিয়ে সারা রাত হাঁটাহাঁটি করছি, শাশুড়ির বকা শুনছি, তোর বাবার বকা শুনছি। এরপরে তোকে লালন পালন করতে গিয়া তোর বাবার হাতে মার খাইছি। আজকে সন্তান 5 টুকরা কাপড় পেঁচায় ওই যে বাঁশবাগান কবরে আমারে ফালাইয়া দিয়া গেলি। হে সন্তান, একটাবার কি আমি মায়ের চেহারাটার সামনে বসে না? তোর সন্তানকে তোর কত মায়া, আমি মারও তো এত মায়া ছিল। আমি মা তোকে রাইখা কোনোদিন কিছু খাই নাই। আজকে আমি মাকে কবরে শোয়া চলে গেলি, আমি বাবাকে কবরে শোয়া চলে গেলি। এরে ভাই, যারা কোনো নামাজ ধরতে পারলা না, যারা কোনো দাড়িটা রাখতে পারলা না, একটাবার কি ভাবো না, তুমি যখন দুনিয়াতে আগমন করেছ, তোমার মুখের মধ্যে দাঁত ছিল না, তোমার গালের মধ্যে দাড়ি ছিল না, তোমার কথা বলার শক্তিও ছিল না। কোন মালিক তোমার মুখের মধ্যে দাঁত দিয়া দিল? কোন মালিক তোমার গালের মধ্যে দাড়ি দিয়া দিল? কোন মালিক তোমার পায়ের মধ্যে হাঁটার শক্তি দিয়া দিল? আজকে সেই হাঁটা চলাফেরা করো, আল্লাহর দেওয়া শক্তি দিয়া চলাফেরা করো, কিন্তু একটা বারের জন্য বান্দা মসজিদে তুই শামিল হইলি না। আবার যখন 60 বছর হয়ে যাবে রে ভাই, তোমার মাথার চুলগুলো সাদা হয়ে যাবে, তোমার মুখের দাঁতগুলো পড়ে যাবে। ওয়াজ শুনতে শুনতে দাড়ি পাকায় ফেলছ, ওয়াজ শুনতে শুনতে মোবাইলে ডাউনলোড করে ভরে ফেলছ। এখনো নামাজ যদি না ধরো, এখনো যদি দাড়িটা না রাখো, এখনো যদি গুনাহ না সরো, তুমি বুঝা নিও, বুঝা নিও, বুঝা নিও, ওই কবরে যাওয়ার পরে তোমার আমার কোনো উপায় হবে না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? ऐसे তোরা নানে যাওয়ে খুশনা নুমায়াত মাশুক বনস তাকে বনজদিক তুজশতা মাশুক বনস তাকে বনজদিক তুজশতা কুরআন বেহেশতি রা দোজখে বওয়াদারা قرآن بهشتی را دوزخی بودارا از دوزخیا پرسی کی آراف بهشتا از دوزخیا پرسی کی آراف بهشتا. قال النبي صلى الله عليه وآله وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وحفتهم الملائكة وغشيتهم الرحمة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, দুনিয়ার কোন মজমার মধ্যে, কোন ঘরের মধ্যে যখন কোরআনের মুযাকারা করা হয়, ওয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আসমান থেকে ওই মজমার উপরে আল্লাহর তরফ থেকে সাকিনা নাজিল হয়ে যায়। وحفتهم الملائكة
ফেরেশতারা চতুর্দিক দিয়া বেষ্টন করে রাখে, একজনের পরে একজন, এমন করতে করতে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, তোমরা এমন ভাবে দলবদ্ধ হয়ে কেন তোমরা দাঁড়িয়ে আছো? ফেরেশতারা বলে, আল্লাহ, ওই যে তেলিপাড়া গ্রামবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিল সিরাতুন নবী সম্মেলন, তোমার কিছু পেয়ারা বান্দারা মেলায়ও থাকে না, রাস্তায়ও ঘুরে না, বাসায়ও শুয়ে থাকে না, ওই মজমার মধ্যে বসে গেছে। অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকে বাবার জন্য হাউমাউ করে কান্না করে, অনেকে মায়ের কথা স্মরণ করে হাউমাউ করে কান্না করে। এরে ভাই, ফেরেশতারা একজনের পরে একজন আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, এই বান্দারা আমার বানানো জান্নাত দেখছে কিনা? ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার বানানো জান্নাত দেখে নাই। বলে, আমার বানানো জাহান্নাম দেখছে কিনা? বলে, না আল্লাহ, তোমার বানানো জাহান্নামও দেখে নাই। তবে আমার কবরের আযাব দেখছে কিনা? ফেরেশতারা বলে, তাও দেখে নাই। তখন আল্লাহ তাআলা বলে, তাহলে তারা কেন পড়ছে? ফেরেশতারা বলে, আল্লাহ, কোরআনের বয়ান শুনতে পড়ছে এবং উলামায়ে কেরামের জবান দিয়া বলছে কবর সত্য, উলামায়ে কেরামের জবান দিয়া বলছে কাদের ফেরেশতা সত্য, উলামায়ে কেরাম জবান দিয়া বলছে কোরআনের কথা বলছে, কিয়ামতের ময়দানে দাঁড়ানো লাগবে। এটা তারা মনে মনে বিশ্বাস করেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ কেউ দেখলো না, কবরের আযাব কেউ দেখলো না, আমার বান্দারা আমাকে যে বিশ্বাস করলো, হে ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমার এই সব বান্দাদের জিন্দেগীর যতগুলো গুনাহ রয়েছে আমি আল্লাহ তাআলা সবার গুনাহ ক্ষমা করে দিলাম। আই বেরাদার দূরে বাসা যে ইয়ারে বাদ বাদ তার বুয়াদ জমারে বাদ মারে বাদ তান তোরা বর যা জানাদ ইয়ারে বাদ বর জানে ইবানত জানাদ ইয়ারে বাদ আ রদ তোরা সোয় যাইব ইয়ারে নে কো গিরতা যাবে নাই। এই মজমা আগামীকাল থাকবে না। গত বছর এই মাহফিলে কত মানুষ ছিল, আজকে তারা নাই। আগামী বছর তুমি আমি থাকবো কোনা এই গ্যারান্টি নাই রে বাবা। মিডিয়া খুললে, পত্র পত্রিকা খুললে দেখা যায় যুবকের লাশ গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা বাসের সাথে ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে গেছে। এরে ভাই, আজকে তোমার একটা সময় ফেসবুক পায়, আজকে তোমার একটা সময় মেসেঞ্জার পায়, আজকে তোমার একটা সময় ইউটিউব পায়, আজকে তোমার একটা সময় খেলার আড্ডায় পায়, আজকে তোমার একটা সময় বন্ধু বান্ধবের চায়ের দোকানে পায়, রাত্রিবেলা ব্যাডমিন্টন খেলতে খেলতে ফজরের আজান দিয়া দেয়। এরে ভাই, কেমন করে বললে তুমি বুঝবা রে বাবা? আজকে যেই বন্ধুর জন্য রাতের পর রাত তুমি সময়কে ব্যয় করলা, এই মুহূর্তে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, তোমার জানাজা যখন রেডি হয়ে যাবে, তোমার জানাজার সময় দাঁড়ায়া ইমাম সাহেব যখন কথা বলতে বলতে 5 মিনিট ওভার করে ফেলবেন, তৎক্ষণাৎ তোমার এই বন্ধু বলে ফেলবে, হুজুর 5 মিনিট টাইম ওভার হয়ে গেছে, তাড়াতাড়ি জানাজার তাকবীর দেন। এটা আপনাদের তেলিপাড়া বলে কি বলে? নামাজ করে বলে। এরে ভাই, আজকে যেই 2000 জায়গার জন্য তুমি মামলা চালাও, এই জায়গার জন্য তোমার বাবা মামলা চালাইছে, এই জায়গার জন্য তোমার দাদা মামলা চালাইছে, এই জায়গার জন্য তোমার পরদাদা মামলা চালাইছে। আজকে তারা 3 টুকরা কাপড় নিয়ে কবরে চলে গেছে। আজকে কবরে যাওয়ার পরে সেখান থেকে ডাক দিলেও কোনো সাড়া পাওয়া যাবে না। দুনিয়াতে আসার পরে, কবরে যাওয়ার পরে বান্দা তাকায়া দেখবা, ডানে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি, সামনে মাটি পিছনে মাটি। বান্দা দিশা বিশা না পায়া বান্দা সন্তানদেরকে ডাকবে, সন্তানরা ডাকে তোমার আমার সাড়া দিবে না।
বান্দা বন্ধু বান্ধবকে ডাকবে, বন্ধু বান্ধব তোমার আমার ডাকে সাড়া দিবে না রে বাবা। এরে ভাই, তখন বান্দা যখন কাউকে না পাইয়া আল্লাহ তাআলাকে ডাকবে, ডাক দিয়ে বলবে আল্লাহ। আল্লাহ তাআলা বলবে রে বান্দা, তোর মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহর দেওয়া মাছ, আমি আল্লাহর দেওয়া গাছ, আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো, আমি আল্লাহর দেওয়া সুস্থতা ভোগ করে আমি মালিকের কদমে একটাবার সিজদা দিলি না। মুয়াজ্জিন ফজরের আযান দিয়া দিল, বান্দা মুয়াজ্জিন তোকে পাইল না। বান্দা জোহরের আযান দিয়া দিল, বান্দা তোকে পাইল না। বান্দা আসরের আযান দিয়া দিল, তুই গেলি না। মাগরিবের আযান দিয়া দিল, বান্দা তুই শামিল হইলি না। সপ্তাহ ঘুরে, মাস পেরিয়ে, বছর পার হয়ে যায়, আল্লাহর কাছে একটা বারের জন্য তুই ফিরে আসলি না। তোর বাবাকে কবরে রাইখাছো, এরপরেও নামাজ ধরতে পারলি না। তোর মাকে কবরে রাইখাছো, এরপরে নামাজ ধরতে পারলি না। ওই কবর থেকে তোমার আমার মা ডাক দিয়া বলে, রে সন্তান, 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করলাম, পেটের মধ্যে লাথি দিছ, সারা রাত ঘুমাইতে আমি পারি নাই। তোকে পেটে নিয়ে সারা রাত হাঁটাহাঁটি করছি, শাশুড়ির বকা শুনছি, তোর বাবার বকা শুনছি। এরপরে তোকে লালন পালন করতে গিয়া তোর বাবার হাতে মার খাইছি। আজকে সন্তান 5 টুকরা কাপড় পেঁচায় ওই যে বাঁশবাগান কবরে আবারে ফালাইয়া দিয়া গেলি। হে সন্তান, একটাবার কি আমি মায়ের চেহারাটার সামনে বসে না? তোর সন্তানকে তোর কত মায়া, আমি মারও তো এত মায়া ছিল। আমি মা তোকে রাইখা কোনোদিন কিছু খাই নাই। আজকে আমি মাকে কবরে শোয়া চলে গেলি, আমি বাবাকে কবরে শোয়া চলে গেলি। এরে ভাই, যারা কোনো নামাজ ধরতে পারলা না, যারা কোনো দাড়িটা রাখতে পারলা না, একটাবার কি ভাবো না, তুমি যখন দুনিয়াতে আগমন করেছ, তোমার মুখের মধ্যে দাঁত ছিল না, তোমার গালের মধ্যে দাড়ি ছিল না, তোমার কথা বলার শক্তিও ছিল না। কোন মালিক তোমার মুখের মধ্যে দাঁত দিয়া দিল? কোন মালিক তোমার গালের মধ্যে দাড়ি দিয়া দিল? কোন মালিক তোমার পায়ের মধ্যে হাঁটার শক্তি দিয়া দিল? আজকে সেই হাঁটা চলাফেরা করো, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে চলাফেরা করো, কিন্তু একটা বারের জন্য বান্দা মসজিদে তুই শামিল হইলি না। আবার যখন 60 বছর হয়ে যাবে রে ভাই, তোমার মাথার চুলগুলো সাদা হয়ে যাবে, তোমার মুখের দাঁতগুলো পড়ে যাবে। ওয়াজ শুনতে শুনতে দাড়ি পাকায় ফেলছ, ওয়াজ শুনতে শুনতে মোবাইলে ডাউনলোড করে ভইরা ফেলছ। এখনো নামাজ যদি না ধর, এখনো যদি দাড়িটা না রাখ, এখনো যদি গুনাহ না সর, তুমি বুঝা নিও, বুঝা নিও, বুঝা নিও, ওই কবরে যাওয়ার পরে তোমার আমার কোনো উপায় হবে না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? আজকের এই সিরাতুন নবী সম্মেলন, আমার পরে অনেক বাঘা বাঘা বক্তা আপনাদের সামনে বয়ান করবেন। আমি দোয়া নেওয়ার জন্য বসছি, সংক্ষিপ্ত আপনাদেরকে কিছু আলোচনা করব। সিরাতুন নবী সম্মেলনের আজকের মাহফিল, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই, আওয়াজ করে বলেন কাকে? আরো জোরে আল্লাহর নামটা ডাক দিয়া বলেন আল্লাহ। আয় আল্লাহ, তোমার বান্দাদের আল্লাহ ডাককে তুমি কবুল করে নিও। আয় আল্লাহ, তাদের বিপদ মুসিবত তুমি দূর করে দিও। এমন কোনো ঘর নাই যেই ঘরে অসুস্থ কোনো রোগী নাই, এমন কোনো বান্দা নাই যেই বান্দার পেরেশানি নাই। ঠিক না ভাই? ঠিক বলেন। এমন কোন লোক নাই যেই লোকের পেরেশানি নাই, এমন কোন বান্দা নাই যেই বান্দা অসুস্থ হয় না।
আল্লাহ তাআলাকে মনে প্রাণে স্মরণ করব। আল্লাহ তাআলা বলেন আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহকে ভালোবাসার মাধ্যম হলো আল্লাহকে তো আমরা দেখতেও পারবো না, ছুঁইতেও পারবো না, জান্নাতে গিয়ে আল্লাহ পাকের দিদার হবে। আল্লাহ তাআলা রাসূলকে বলেন ফাত্তাবিউনি, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায় তারা যেন আমি নবীকে অনুসরণ করে। আল্লাহর রাসূলের অনুকরণ করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, ওই বান্দাদেরকে স্বয়ং আল্লাহ ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তাদের জিন্দেগীর গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াইদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, যেই বান্দা রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে ওই বান্দার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টা রহমত নাজিল হয়ে যায়। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयाम कि आज दुनिया जुदा बाश बारकार के बाशी बा खुदा बाचिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान नई कमाशा न करे हो फरजिंदोजा। কেমন ভালোবাসতে হবে? সাহাবায়ে কেরাম আমাদের সামনে নমুনা হিসেবে আছেন। একবার আল্লাহর রাসূলের দরবারে ছোট্ট একটা বাচ্চা নিয়ে একটা মহিলা রাসূলের দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন আম্মা জান, ছোট্ট কোলের শিশু নিয়ে আমি কি করব? ওই মহিলা তৎক্ষণাৎ বলে ফেলল ইয়া রাসূলুল্লাহ, বিগত যুদ্ধে আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, বিগত যুদ্ধে আমার সন্তান শহীদ হয়ে গিয়েছে, এই ছোট বাচ্চা সারা দুনিয়ার মধ্যে আমার আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন কাফেররা তখন আপনাকে তীর নিক্ষেপ করবে, আমার সন্তানকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবে। আমার সন্তানের গায়ে তীর লাগুক, তবু রহমতের নবী আপনার গায়ে যেন আঘাত না লাগে। রে ভাই, আজকে সুন্নি আশিকে রাসূল দাবি করা, আজকে সুন্নি আশিকে রাসূল দাবি করা, অথচ নবীর সুন্নতের টুপি তোমার মাথার মধ্যে নাই। আজকে নবীর সুন্নি আশিকে রাসূল দাবি করা, নবীর সুন্নতের দাড়িটা তোমার গালের মধ্যে নাই। আজকে দাড়ি সারা, নামাজ সারা, গুনাহ দিয়া কিয়ামতের ময়দানে তোমার আবার নবী হাউজে কাউসারের পাশে যখন দাঁড়ায়া থাকবে, তুমি আমি কি নিয়া নবীর দরবারে দাঁড়াবো? এই জন্যে বলি সিরাতুন নবী মাহফিল বয়ান শুনতে শুনতে দাড়িটাও পাকায় ফেললাম, তবারক নিয়ে ঘরের মধ্যে চলে গেলাম। আমার আগের হুজুর বলেছে বয়ান রাত 2টা পর্যন্ত শুই না, ফজরের নামাজ পড়ে না, ঠিক না বেঠি? তুমি নামাজ না পড়লে কারো কিছু আসে যায় না, কিন্তু তোমার কবরে তুমি যাবা, তোমার সুয়ালের জবাব তুমি দিবা, তোমার আল্লাহর আদালতে হিসাব তুমি দিবা। বলতেছিলাম কোলের বাচ্চা রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ, কাফেররা যখন তীর নিক্ষেপ করবে আমার সন্তানকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবে। দেখেন রাসূলকে তারা কত ভালোবেসেছে। সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসার নমুনা আমাদেরকে পেশ করে গেছেন। আল্লাহ রাসূল বলেন আসহাবি কান্নুজুম বিআইয়িকুম ইকতাদাইতুম ইহতাদাইতুম। সাহাবায়ে কেরাম তোমাদের সামনে নমুনা, যারা সাহাবায়ে কেরাম কোন সাহাবীকে অনুসরণ করবে তারা নাজাত পেয়ে যাইবে। আল্লাহ রাসূল যখন তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে চলে গেলেন, তায়েফের দুষ্ট কাফেরেরা রাসূলকে পাথর মারতে মারতে এরকম ভাবে রাবার দিয়া রাসূলের গায়ে ধারালো পাথরগুলো মারে। রাসূলের মাথা ফেটে রক্ত মুবারক
টকবক করে জমিনের মধ্যে লুটায় পড়তে থাকলো। রাসূলের গা মোবারক রক্তাক্ত হয়ে গেল। সামনে দিয়ে পাথর মারে যায়েদ বিন হারেসা, সামনে চলে যায়। পিছন দিয়ে পাথর মারে যায়েদ বিন হারেসা, পিছনে চলে যায়। ডানে পাথর মারে ডানে চলে যায়, বামে পাথর মারে বামে চলে যায়। আসমান থেকে সব ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার নবীকে তুমি কেমন পরীক্ষা দিলা? ছোটবেলায় নবীর বাবা দুনিয়া থেকে জন্মের আগেই বিদায় নিয়েছে, তোমার নবীর মা ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মা গারা বাবা গারা এতিম নবী সারা জীবন একাকী কষ্টে কষ্টে কাটাইছে। আজকে তার মাথা মোবারক থেকে রক্ত পরে পরে জুতার সাথে লেগে যায়। ফেরেশতারাও সহ্য করতে পারে না। আল্লাহ তাআলার তরফ থেকে ফেরেশতারা রাসূলের কাছে চলে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার এই কষ্ট দেখা আসমানের ফেরেশতারাও সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ আপনি একটা বার আদেশ দেন, তায়েফবাসীরে পাহাড়ের চাপা দিয়ে একেবারে নিঃশেষ করে দে। আল্লাহ রাসূল বলে, ফেরেশতা এটা কইলো না, তারা হয়তোবা বুঝে নাই, তারা হয়তোবা বুঝে নাই, তাদের পরবর্তী প্রজন্ম হয়তোবা আমি নবীর পরিবার আনবে। জামানার দূরত্ব, জমিনের দূরত্ব, কোনদিন নবী প্রেম থেকে দূরে থাকতে পারে না। জামানার দূরত্বে আমরা আছি, জমিনের দূরত্বেও আমরা আছি। আমরা যদি রাসূলের উপরে দুরূদ পাঠ করি, আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, যেই বান্দা রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, ওই বান্দার নাম ঠিকানা সহকারে ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, আমি নবীর রওজা ধারে ওই বান্দার নাম ঠিকানা সহকারে দুরূদ পৌঁছাইয়া দেয়। এরে ভাই, আল্লাহর রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, রাসূল যখন মদিনা থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সব সাহাবী রাসূলের বিরহ বেদনায় পাগল পাড়া হয়ে গেছে। এক সাহাবী বলে, যেই চোখ দিয়া নবী দেখতে পারবো না, সেই চোখ আমি আর দুনিয়াতে রাখবো না। আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ গো, আয় আল্লাহ, যেই চোখ নবী দেখবে না সেই চোখ তুমি নিয়ে যাও। এটা বলতে দেরি হয়, তৎক্ষণাৎ বান্দার চোখের জ্যোতি চলে যাইতে দেরি হয় না। আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে হযরতে বেলাল মদিনা থেকে দূরে চলে গেছে। সব সাহাবায়ে কেরাম রাসূলের রওজার সামনে গিয়া হাউমাউ করে কান্না করে। 6 মাস হয়ে গেছে বেলাল মদিনায় না। আল্লাহর রাসূল বেলালকে স্বপ্ন যোগে দেখতেছে, ডাক দিয়া বলে, বেলাল রে, আমি দুনিয়াতে থাকতে আবার আগে আগে তুই চলতি, আমার পায়ে যেন কাটা না বিঁধে তুই রাস্তা পরিষ্কার করে দিতি। ও বেলাল, মদিনায় আমি জান্নাতে গিয়াও তোর পায়ের কাটার আওয়াজ পাইছি। ও বেলাল, আমি নবীকে তোরে কষ্ট দিয়া দিছি, আমার সাথে তোর এত কিসের ব্যথা? আমার রওজার সামনে কি তুই একবার যাইতে পারো না? আমার রওজার সামনে গিয়ে কি তুই একটু সালাম দিতে পারো না? বেলাল রাসূলকে স্বপ্নে দেখা 6 মাস পরে মদিনায় হাজির হয়ে গেছে। বেলালকে দেখা ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের কাছে গিয়া বলে, বাগোবা, নবী চলে যাওয়ার পরে বেলালও চলে গেছিল, বেলাল আবার চলে আসছে, হয়তোবা নবীও চলে আসবে। এটা বলে 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 আমাদেরকে সাজায়া দাও। বেলালের আজানে রাসূলের ইমামতিতে নামাজ আদায় করব। বেলালকে দেখা আবু বকর বলে, ও বেলাল, কেন তুই রাগ করছ? তুই কেন রাসূলের রওজা থেকে দূরে সরে গেছ? বেলাল ডাক দিয়া বলে, সবাই মুহাব্বতের রাসূলের রওজার কাছে যায়, আমি ভাবতে পারি না যে এই মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি বেলাল কেমন করে থাকব? আমি রাস্তা দিয়া হাঁটতাম, নবীজির কাটা সরাইয়া দিতাম। এটা বলে বলে বেলাল গাউমাউ করে কান্না করে। বেলালের হাঁটার আওয়াজ পাইয়া কথা সইরা সব সাহাবী জড়ো হয়ে গেছে।
সাহাবীরা বলে, ও বেলাল, তোমার আজান 6 মাস ধরে শুনিরা, তুমি আবার একটু আজান দাও, তোমার আজান শুনলে মনটা বড় শান্তি পায়। দুনিয়ার মানুষ যত কালো হোক না কেন, হাতের তালুটা সাদা দেখা যায়। বেলাল এত কালো ছিল, এত কালো ছিল, হাতের তালুটা পর্যন্ত কালো ছিল। সাহাবায়ে কেরাম যতই অনুরোধ করে বেলাল আজান দেয় না। বেলাল বলে, যে আজান দিলে নবী ইমামতি করতে পারবে না, সেই আজান আমি বেলাল দিতে পারবো না। আমি আজান দিলে বলো তোমরা নবী আইনা দিতে পারবানি, আমি আজান দিলে বলো তোমরা নবী আইনা দিতে পারবানি। বেলাল আজান দেয় না। হাসান হুসাইন বেলালের জামা ধরে বলে, নানার মুয়াজ্জিন, তুমি কেন নানারাজের সাথে রাগ করছ? 6 বার যাবত কেন নানার কবরের সামনে তুমি আসো না? ও বেলাল, তুমি একটু আজান দাও। হাসান হুসাইনের চেহারা রাসূলের চেহারার মতো অনেকটা ছিল। হাসান হুসাইনকে দেখা বেলাল আর ধৈর্য ধরতে পারে না। বেলাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আযান শুরু করে দিল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যেইটা মাত্র বেলাল বলল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এইটা বেলাল 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 আর ঠিক থাকতে পারল না। বেলাল জমিনের মধ্যে লুটায় বলল, এরে ভাই, আজকে তোমাদের সাথে আমার দেখা, হয়তোবা কালকে আমার সারাজা হয়ে যাইতে পারে। দেখো না যুবক, হাদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দুনিয়াতে এসেছি, মারা যাওয়াই লাগবে। এই দুনিয়ায় তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না। আজকে সিরাতুন নবী সম্মেলন থেকে সবাই এই ওয়াদা করতে পারবো তো আর জীবনের নামাজ ছাড়বো না? কারা কারা পারবো? 2টা হাত আল্লাহকে একটু দেখায়া দেয়। আল্লাহ তোমার বান্দাদেরকে কবুল করে নিও। আল্লাহ যাদের মা নাই বাবা নাই কবরে চলে গেছি, আল্লাহ সবাইকে মাফ করে দিও। আল্লাহ কত বান্দা মা বলে ডাক দিতে পারে না, কত বান্দা বাবা বলে ডাক দিতে পারে না। আল্লাহ সবার বাবা মাকে মাফ করে দিও। তেলিপাড়া গ্রামবাসীকে কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন।